আপনাকে যদি কেউ কষ্ট দেয় বা আঘাত করে, তবে তাকে মাফ করে নিজের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যান। বলুন তো, কেন অন্যের উপর বদলা নেওয়ার কথা ভাবছেন? মনে রাখবেন, খারাপ গাছের পাতাকে গাছ একদিন নিজেই ত্যাগ করে। তাকে ছিঁড়তে গিয়ে নিজের সময় নষ্ট করা বন্ধ করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। ভিডিওটি দেখার আগে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল, এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জানাতে ভুলে যাবেন না। সম্মানের জন্য লড়াই করুন, কিন্তু কখনোই অধর্মের সাথ দেবেন না। অধিকারের জন্য লড়াই করুন, কিন্তু যা আপনার নয় তার ওপর কখনোই মোহ করবেন না। এটি জীবনের মূল মন্ত্র। যে আপনার সাথে থাকার, সে এমনিই আপনার সাথে থেকে যাবে, কিন্তু যে থাকতে চায় না, তাকে আপনি মাথায় তুলে রাখলেও সে আপনাকে ছেড়ে যাবেই। তাই এগুলিতে মনোযোগ না দিয়ে নিজেকে তৈরি করাই মন দিন, যাতে আপনাকে দেখে সেও একদিন মনে মনে আফসোস করে। আর যদি নিজেকে বদলানোর ক্ষমতা না থাকে, তবে কষ্ট পাওয়ার অধিকারও আপনার নেই। জীবনের দৌড়ঝাঁপ, ছুটোছুটি, দুঃখ, যন্ত্রণা, ধোঁকা, অপমানকে সিরিয়াস নিয়ে কখনোই হাসা ভুলে যাবেন না। কারণ মনে রাখবেন, এই দুনিয়াতে কেউই সারা জীবন বেঁচে থাকবে না। তাই ভগবানের দেওয়া জীবনটিকে উপভোগ করুন, সঠিকভাবে কাজে লাগাতে শিখুন। এই দুনিয়াতে কত মানুষ আপনার জীবনে আসবে যাবে, কেউ আনন্দের স্মৃতি রেখে যাবে, কেউ বা রয়ে যাবে দুঃস্বপ্ন রূপে। কিন্তু তাই বলে জীবনকে উপভোগ করা ছাড়লে হবে না, কারণ জীবনটি আপনার। তাকে নিজের মতো করে উপভোগ করুন। নিজের সমস্ত স্বপ্নকে পূরণ করে নিজেকে অন্যের থেকে নয়, বরং নিজের চোখেই হিরোতে পরিণত করুন। নয়তো বৃদ্ধ বয়সে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। যদি সম্মান চান, তবে সম্মান দেওয়া শিখুন। যদি বিশ্বাস চান, তবে বিশ্বাস করতে শিখুন। কারণ এই দুনিয়ার এটি নিয়ম, আপনি যেমন বীজ বপন করবেন তেমনই ফসল কাটবেন। অর্থাৎ এই দুনিয়ার সমস্ত সমস্যার এই তিনটি সমাধান হয়ে থাকে। হয় স্বীকার করুন, নয়তো বদলে দিন, আর নয়তো তা ত্যাগ করুন। যদি তা স্বীকার করতে পারেন তবে স্বীকার করুন, যদি স্বীকার করতে না পারেন তবে তা বদলে ফেলুন, আর যদি বদলাতেও না পারেন তবে তা ত্যাগ করাই ভালো, ভগবানের ওপর ছেড়ে দিয়ে। যদি জীবনে কিছু করতে চান, তবে একা চলা শিখতেই হবে, কারণ মানুষ কখনোই অসফল মানুষের সাথ দেয় না। মানুষ তখন আপনার সাথ দেবে যখন আপনি সফল হবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শরীরে কখনোই সৌন্দর্য থাকে না, সুন্দর তো হয় সেই ব্যক্তির কর্ম, তার বিচার, তার বাণী, তার ব্যবহার, তার সংস্কার, তার চরিত্র। যে মানবের মধ্যে এই গুণগুলি উপস্থিত থাকে, সেই এই পৃথিবীর সব থেকে সুন্দর মানব। এই দুনিয়াতে এমন কোনো চরিত্র নেই যাকে পরাজয় করা যায় না, এমন কোনো শক্তি নেই যাকে পরাজয় করা যায় না। আর এই দুনিয়াতে এমন কোনো ছোট অধর্ম হয় না যাকে বিনাশ করার প্রয়োজন হয় না, কারণ ছোট অধর্মই সময়ের সাথে সাথে বড় আকার নিয়ে থাকে। তাই তাকে ছোট অবস্থাতেই বিনাশ করতে হবে। একটি শিশু যদি স্কুল থেকে কারো পেন্সিল নিয়ে চলে আসে, তবে তাকে তখনই শাসন করুন, তাকে শেখান। এটি ভেবে প্রায় তাকে ছেড়ে দেবেন না যে ছোট,
কারণ এটিই তাকে আস্তে আস্তে অধর্মের পথে নিয়ে যেতে পারে। তাই তখনই তাকে শাসন করুন, তাকে বোঝান। আর যদি জীবনে কখনো মনে হয় যে অহংকার করবেন, তবে টাকা পয়সা ধন সম্পত্তি রূপের নয়, বরং চরিত্রের করুন, বিচারের করুন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের কর্মে অবশ্যই নিজেকে সেরা করে তুলুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।